আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ঘরোয়া খাওয়া দাওয়ায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলেন কি নিয়ে বসে গেছি। আজকে হচ্ছে বসে গেছি দেশি চিকেন কারি। মানে আমি যে মোরগগুলা পালন করেছিলাম সেটা হচ্ছে 9টা মোরগ ছিল। 9টা মোরগের মধ্যে 3টা মোরগ আমি জবাই করেছি। জবাই করে একদম সরাসরি রান্না করেছি। কারণ 3টা মুরগি রান্না করেছি, কারণ মোরগের গোশত খেতে অসাধারণ লাগে। আর দেশি মোরগ, আমি দেশি মোরগ জবাই করেছি। চলেন লেটস স্টার্ট। আজকে দেশি মোরগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সাদা ভাত নিয়েছি। এই যে দেখুন, আপনারা কালারটা দেখুন, দেখেই বুঝতে পারছেন কালারটা এত সুন্দর হয়েছে। আর দেশি মোরগের গোশত কতটা মজা সেটা বুঝতেই পারছেন। সেন্টটি আমার অসাধারণ লাগছে। আর কি বলবো, মোরগ মানেই তো সুস্বাদু একটা জিনিস, আর দেশি মোরগ হলে কথাই হবে না। এই দেখুন। আচ্ছা, আমি যদি দেশি মোরগের, দেখছেন দেশি মোরগের যে রানটা, এটা দেখলেই বুঝতে পারবেন দেশি মোরগের রানে যেরকম চিকন চিকন হয়। আর দেশি মোরগের এই যে গিলা, এই যে 2টা রান নিয়েছি, সাথে একটা, আর এদিকে আছে আরও একটা গোস বড়। এই যে মোরগ যদি না হয় তাহলে বুঝবেন কীভাবে। এই যে মোরগ দেখছেন, মোরগের বোল আছে মাথার। এই যে দেশি মোরগের পা দেখছেন কত চিকন। দেশি মোরগ মানে নিজে লালন পালন করে সেটা জবাই করে খাওয়ার যে একটা মজা, সেটা কে কী করে বোঝাবো বলেন। যারা যারা নিজেরা, অবশ্যই আপনারা বাসায়, আপনাদের যদি নিজের বাসায় কিছু জায়গা থাকে, বারান্দা থাকে বা ঘরে কোনায় জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনারা নিজেরা পুষে তারপর খাবেন। ওইটার স্বাদই অন্যরকম। এই দেখেন, বিসমিল্লাহ। সত্যি সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছে, অসাধারণ। লেগ পিস,
ঝাল দিয়েছি, কারণ দেশি মুরগিতে ঝাল না হলে খাওয়া যায় না। শেষ খাওয়া দাওয়া। তো আজকের দেশি মুরগিটা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আজকের মতো কার কার আমার মতো দেশি মুরগি লালন পালন করে, বলেন নিজে জবাই করে তারপর নিজেরা জবাই করে তারপর রান্না করে খেয়েছেন, একদম টাটকা টাটকা। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।